ও, হ্যাঁ বলো। ও আজকে বেরোবে বলছো? আজকে যে পঞ্চমী, এখন বেরিয়ে কি লাভ? অষ্টমী হতে তো তারপরে বেরোবো। এটা কি এভাবে কষ্ট দিল? আমি নিজে কষ্ট পাচ্ছি কেন? কিন্তু এটাও তো ঠিক, যে ও অনেক ছেলেদের যে কষ্ট দিয়ে ছেড়ে দিয়েছে, ভালোবাসা ছেড়ে দিয়েছে। এটাই বা কে দেখবে বলো? আমি সেই মানুষটা নেই। যদিও আমি জানোয়ার নই, কিন্তু মানুষই, মানে সেরকম মানুষ নয়, সেটা সেটা বোঝাচ্ছি। হ্যালো, বলছি বেরোবি আজকে? বেরোবি না? তাহলে ষষ্ঠীতে বেরোবি তো? আচ্ছা ঠিক আছে, ষষ্ঠীতে বেরোবি, ঠিক আছে। এর মানে কি বুঝলে বন্ধুরা? মানে হলো ও আজকে ব্যস্ত আছে একটি ছেলের দিকে, এবং আমি আরেকজন ছেলে যে ষষ্ঠীতে সময় পাবো, আর সপ্তমীতে আরেকজন, অষ্টমীতে আরেকজন, নবমীতে আরেকজন, দশমীতে তো কেউ থাকবে না, ওর বন্ধুরাই নেশা ভান করে ঘুমাবে। যাই হোক, এর থেকে আমরা যা শিখলাম, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ। যদিও মেয়ে বুঝে প্রেম করতে হবে, মানে মেয়েটা যদি খারাপ হয় তো গেল, মানে বুঝে শুনে প্রেম করো। হ্যালো, আজ যাবি নাকি? আরে ভাই তুই না সারাক্ষণ এ নিয়ে থাকিস, আর আমি পাগলের মতো তোকে খুঁজে বেড়াই। যদিও এটা খুব একটা ভালো না, তাও রাখ, অন্য মেয়ের সঙ্গে ভালো করে দিন কাটাস। ঠিকই, মেয়েটা ওকে ভালোবাসে, ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে, তাই মেনে নিলাম ও প্রেম করছে, প্রেম করুক, আমি আর ব্যাঘাত দেবো না, 30% হয়। দোষটা ওর গার্লফ্রেন্ডের, কারণ মেয়েটা বলেছে ছেলেটাকে, তাই ছেলেটা গেছে, কিন্তু ছেলেটা আমার সাথে আগে কথাই ছিল যে আমি বেরোবো ছেলেটার সাথে। এরকমই হয় সাধারণত। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন। সত্যি, এবার পুজোটা যেন অন্যরকমই লাগছে। ও, অনেকক্ষণ বেরোলাম রে, একটু খাই, খাবার দে না, খাবো। পয়সাটা তুই দে, আমি অর্ডারটা দিচ্ছি। এর মানে কি বুঝলে তোমরা? এর মানে ছেলেটা মেয়েটার থেকে টাকা নিয়ে খাবে, কেননা ছেলেটার বাবা ছেলেটাকে টাকা দেয়নি, সেই জন্য কিছু লজ্জায় কিছু বলতে পারছে না। ঠিক আছে, মেনে নিলাম। খুব রাগ হচ্ছে সোনাগো আমার, যদিও আমি ঠিক পারি না, তাও ওই মেয়েটা মনে মনে বুঝে গেছে যে ছেলেটা টাকা ফাকা কিছু নিয়ে আনেনি, সব আমার দিয়ে উসুল করবে। এবার ঠিক মেয়েটা এখনই তৎক্ষণাৎ সে মনে করছে যে পরের দিন যখন ছেলেটাকে নিয়ে বেরোবো, ছেলেটার থেকে ওই টাকায় প্লাস আজ সেদিনের টাকা পুরো মেরে নেব। কিন্তু ছেলেটা আবার এতই সহজ যে এই কথাটা বুঝতে না পেরে সেই কালকে গেছে আর ফ্যাসাদে পড়েছে। ভালোবাসা কেন এত অসহায়? ওই, কি সুন্দর লাগছে, চলো না বেবি। একটি রাস্তার কথা, মানে রাস্তায় যেরকম ঘুরতে ঘুরতে একটি লোক বা রাস্তায় কোনো লোক একটি মেয়েকে এরকমের বলে, ঠিকই, কিন্তু মেয়েটারও একটু ভাবা উচিত ছিল যে মেয়েটা এত ছোট জামা কাপড় পরে বেরিয়েছে, মেয়ে মেয়েদের প্রতি ছেলেদের একটা আকর্ষণ আমরা নিজেরা এবং আমি সবাই মিলে বুঝতে পারি, কিন্তু তাও ঠিকই এই ছোট জামা কাপড় যদি না পরতাম তাহলে কি মেয়েটা
কে কেউ কিছু বলতো নাকি দেখে আনন্দ পেতাম। আবার ছেলেটা কোথায় যাবে সেটা বলো না, মানে আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, মেনে নিলাম। তারপরে ছেলেটা যেই মেয়েটাকে দেখছে, মেয়েটার আবার খুব রাগ হচ্ছে, কিন্তু মেয়েটা কোথায় যাবে সেটা বুঝতেই পারেনি, আর ওদিকে মাথাও ঘামায়নি, আর কেন যে ও ছোটো জামা কাপড় পরেছে তার কথাও ভাবেনি। নেই, বলা হয় মেয়েরা পাঁঠা, কিন্তু সব সময় পাঁঠা নয়, সব মেয়ে নয়, মানে কিছু কিছু সাধারণত। দেখ মেয়েটাকে কিরকমভাবে রোস্ট করে দিলাম, এত মজা আমার করা উচিত হয়নি, সরি সরি সরি। হাই গাইস, এই ছিল আমাদের নতুন ভিডিওগুলো। এইটুকুতে যদি আপনারা মজা পান তাহলে ভালো, যদি না মজা পান তাহলে আমাকে আবার একটা ভিডিও বানাতে হবে, সেই জন্য অপেক্ষায় থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।